গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সকালে ঘুম থেকে উঠেই মা বলল রেশন ধরতে যেতে। রেশনে যে চাল ও আটা দেয় তা আমরা খাই, তবে অনেকে রেশনের চাল ও আটা খায় না। অনেকে মনে করে রেশনের চাল গন্ধযুক্ত ও স্বাদহীন, তাই তারা রেশনের চাল ও আটা বিক্রি করে দেয়। কিন্তু আমরা বিক্রি করি না, আমরা ওই চালের ভাত খাই। আমাদের পরিবারে মোট 6 জন সদস্য আছে, তাই আমরা মাথাপিছু 3 কেজি চাল ও 1 প্যাকেট আটা পাই। প্রথমে এসেই দেখি অনেক লাইন, তাই আমিও লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে থাকলাম কখন যে আমার লাইন আসবে। এখন যে পদ্ধতিতে রেশন দেওয়া হয় তা হলো, প্রথমে যে রেশন নেবে সেই ব্যক্তিকে তার রেশন কার্ড দিয়ে মেশিনেতে এন্ট্রি করে আধার কার্ডের মতো বায়োমেট্রিক করতে হবে, তবেই রেশন মিলবে। আগে রেশন নিতে হলে প্রত্যেককে একটা জায়গায় যেতে হতো, যেখানে রেশন ডিলার রেশন দিত। কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকার নিয়ম চেঞ্জ করেছে। এখন সরকার যে নতুন একটা প্রকল্প চালু করেছে তা হলো দুয়ারে সরকার, যার মাধ্যমে প্রত্যেক গ্রামবাসীর নিজস্ব এলাকাতে একটা নির্দিষ্ট দিনে রেশন দেয়, যা প্রত্যেক গ্রামবাসীর কাছে আনন্দের, কারণ তাদেরকে রেশন নেওয়ার জন্য অন্যত্র যেতে হয় না। রাজ্য সরকার মাসে একবার করে রেশন দেয়। আমিও এইবার মাথাপিছু 3 কেজি চাল ও 1 প্যাকেট করে আটা নিয়ে নিয়েছি এবং অন্যান্যরা ওয়েট করছে রেশন নেওয়ার জন্য। তাই বলবো, সরকারি অনুদান পেতে হলে একটু তো ওয়েট করতে হবে। এই হলো আজকের মতো ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।